আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু আপনার মোবাইল ফোনটি নিজে থেকেই বলে দিবে। অর্থাৎ আপনি নিজেই কিন্তু চেক করে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনটিতে কোনো রকম প্রবলেম আছে কিনা। যেমন আপনি নতুন কোনো ফোন কেনার পর অথবা পুরাতন কোনো ফোন কেনার আগে এই প্রসেসটি ফলো করে যদি আপনার মোবাইল ফোনটি আপনি চেক করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি বুঝে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনটিতে, যে মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন সেই মোবাইল ফোনের ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা, ক্যামেরাতে কোনো প্রবলেম আছে কিনা, অথবা অন্য যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলোতে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তাহলে কিন্তু খুব সহজে আপনি ভালো একটি ফোন আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, পেজটি ফলো করে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে রেখে দিন, কারণ এখন প্রয়োজন না পড়লেও কিন্তু ভবিষ্যতে অবশ্যই এটা আপনার প্রয়োজন পড়বে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে DIVNIFO। এটি লিখে সার্চ করলে আপনারা এরকম একটি সফটওয়্যার পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ডিভাইস ইনফো সিস্টেম অ্যান্ড CPU ইনফো নামে। আপনার লোগোটি দেখে রাখুন, এই লোগোটি দেখে অবশ্যই ইনস্টল করবেন। ঠিক আছে, তো ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা সিম্পলি এটা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এই যে দেখুন, আমার মোবাইল ফোনের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু আমার ডিসপ্লেতে এখানে শো করছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো এবার এগুলো চেক করার জন্য আপনারা উপরের দিকে একটি দেখুন মেনু বার রয়েছে। তো এই মেনু বারটিকে আপনি কি করবেন, বাম পাশে সোয়াইপ করবেন। তো বাম পাশে সোয়াইপ করার পর একদম ডান পাশে দেখুন টেস্ট নামে একটি অপশন রয়েছে, এই টেস্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু সকল অপশনগুলো চলে এসেছে। প্রথমেই দেখুন অটোমেটিক টেস্ট নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করলে কিন্তু সকলগুলো অটোমেটিক্যালি টেস্ট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি ম্যানুয়ালি সবগুলো চেক করতে। তো ম্যানুয়ালি চেক করার জন্য প্রথমেই দেখুন ইন্টারেক্টিভের নিচে ডিসপ্লে রয়েছে, তো ডিসপ্লে অপশনটিতে আপনি ক্লিক করবেন। এবার যদি আপনি চেক করার জন্য বারবার টাচটিতে ক্লিক করেন তাহলে দেখবেন যে রং পরিবর্তন হচ্ছে। যদি রং পরিবর্তন হয় তাহলে বুঝতে পারবেন আপনার ডিসপ্লেটা কিন্তু ভালো রয়েছে। তো এবার নিচ থেকে ইয়েস করে দিবেন, ইউজ করার পর ব্যাকে চলে আসবেন। এবার দেখুন নিচে আছে মাল্টি টাচ, এই মাল্টি টাচে ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনি আঙ্গুলের মাধ্যমে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো টাচের মধ্যে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু দেখাবে, আর যদি প্রবলেম না থাকে তাহলে সুন্দর করে এভাবে কিন্তু আপনি ঘোরাতে পারবেন। ঠিক আছে, তো এটাও ঠিক আছে। আমি ইয়েসে ক্লিক করে দিব। ব্যাকে আসার পর এবার আমি ফ্ল্যাশ লাইটে ক্লিক করব। ফ্ল্যাশ লাইটে ক্লিক করলে যদি ফ্ল্যাশ লাইটটা ঠিক থাকে তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জ্বলবে না। ঠিক আছে, তো আবারও ব্যাকে আসবেন, ইয়েসে ক্লিক করে দেন রয়েছে লাউড স্পিকার, লাউড স্পিকারে ক্লিক করবেন। যদি লাউড স্পিকার ঠিক থাকে তাহলে কিন্তু সুন্দর করে বাজতে শুরু করবে, আর যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু বাজবে না। ঠিক আছে, আবারও ইয়েসে ক্লিক করে দিব। তারপর রয়েছে ইয়ার স্পিকার, ইয়ার স্পিকারে ক্লিক করে আবারও ইয়ার স্পিকারটি চেক করবেন। দেন নিচের দিকে দেখুন রয়েছে আরো অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, মাইক্রোফোন, ইয়ার প্রক্সিমিটি, লাইট সেন্সর। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন চার্জিং, ভাইব্রেশন, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, মানে এই যে সাইডের যে ভলিউম বাটনগুলো আছে এই বাটনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা এটাও কিন্তু আপনি এগুলোতে ক্লিক করে সুন্দরভাবে চেক করে ফেলতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি যে ফোনটা নেবেন, যে ফোনটা কিনেছেন সেই ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যাপসটার মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু আপনি চেক করে ফেলতে পারেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোনো পার্টসে কোনো অসুবিধা আছে কিনা। তো বন্ধুরা, ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।